আমাদেরকে অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয় সাইকেল, বাইক, গাড়ির চাকায় হাওয়া দেওয়ার জন্য। কারণ এইগুলোর প্রয়োজন এমন সিচুয়েশনে হয় সেই সময় আমাদের কাছে হাতের কাছে হ্যান্ডি কিছু থাকে না, প্লাস আশেপাশে কোনো দোকানও থাকে না। এবং এই সমস্যাটা মেনলি হয়ে থাকে যাদের 4 চাকা গাড়ি রয়েছে। 4 চাকা গাড়ির সময় দেখা গেল যে যদি রাস্তার মাঝখানে আপনার টায়ার লিক হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে আপনার যে স্টেপনিটা আপনি গাড়িতে লাগাবেন সেই স্টেপনিতে অ্যাডিকুয়েট হাওয়া নেই। তখন মনে হয় যে হাতের কাছে যদি টায়ার ইনফ্লেটর থাকতো তাহলে খুব ভালো হতো। আমি বলে রাখি, এর আগে আমি ইলেকট্রনিক টায়ার ইনফ্লেটর ইউজ করেছি, বাট সেই টায়ার ইনফ্লেটারটা খারাপ হয়ে গেছে। তো সেই কারণের জন্য আমি এবার টায়ার ইনফ্লেটার ম্যানুয়াল কিনেছি। চলুন সেটার আনবক্সিংটা ঝটপট দেখে নেওয়া যাক। তারপরে আমরা এই টায়ার ইনফ্লেটার দিয়ে প্র্যাকটিক্যালি দেখব যে আমার সাইকেলেতে কিভাবে হাওয়া দেওয়া যায়। আমার যে মাউন্টেন বাইক সাইকেলটি রয়েছে, যেটি আমি মেয়ের জন্য কিনেছিলাম রেসকো ড্রিফটের, আর তারপরে এর ওয়ারেন্টি কিভাবে অ্যাক্টিভেট করব সেটাও দেখিয়ে দেবো আপনাদেরকে। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমি চন্দ্রচূড় অধিকারী, আপনাদের হোস্ট। আমার চ্যানেল এক্সপ্লোর রিভিউতে আপনাদেরকে স্বাগত। যেমন দেখছেন, এই টায়ার ইনফ্লেটারের বিল্ড কোয়ালিটি প্রচণ্ড সুন্দর। এর হাওয়া দেওয়ার যে নজেলটি রয়েছে, নজেলেতে আপনি সমস্ত রকম কম্বিনেশন পেয়ে যাবেন। ওখানেতেই আপনি এই নজেলের থ্রু দিয়ে সাইকেল, বাইক, 4 হুইলার, প্লাস আপনি ফুটবল বা বাস্কেটবল এসবেও আপনি হাওয়া দিতে পারবেন। এখানে দু সাইডে দুটো ল্যাচ আছে, যেটাকে আপনি স্লাইড করতে পারবেন সামনে পিছনে। ওইটার সাহায্যে আপনার যে ফুট প্যাডেলটা আছে সেটাকে আপনি লক করে দিতে পারবেন, মানে এটাকে কম্প্যাক্ট শেপে নিয়ে আপনি কোথাও রেখে দিতে পারবেন। টায়ার ইনফ্লেটারের পিএসআই মিটারটা প্রমিনেন্ট, ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হওয়ার জন্য। এর সঙ্গে আপনার রাবারের দুটো গ্যাসকেট এসছে। যেহেতু এখানে টায়ার ইনফ্লেট করার জন্য দুটো সিলিন্ডার রয়েছে, তো দুটো সিলিন্ডারের জন্য দুটো অ্যাডিশনাল রাবার দিয়েছে। আর একটা কাগজ রয়েছে যাতে ওয়ারেন্টি রিলেটেড ইনফরমেশন দেওয়া রয়েছে এবং কিভাবে এক্সটেন্ডেড ওয়ারেন্টির জন্য রেজিস্ট্রেশন করতে হবে তার স্টেপস দেওয়া রয়েছে। এবার চলুন দেখে নেওয়া যাক যে সাইকেলেতে কতটা হাওয়া দিতে হবে। জেনারেলি সাইকেলেতে হাওয়া দিতে রেকমেন্ড করে আপনার 25 থেকে 30 PSI। আমি মাউন্টেন বাইকগুলোর কথা বলছি, তবে প্র্যাকটিক্যাল ক্ষেত্রে দেখা গেছে যে 40 থেকে 50 PSI হাওয়া দিলে তবে আপনার টায়ার ঠিকঠাক থাকে এবং আপনি সেটাকে কমফোর্টেবলি চালাতে পারেন। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তো আমি সেই মতো আমার সাইকেলেতে ঠিক 40 থেকে 50-এর ভেতরেই আমি PSIটা রাখবো। আপনি দেখতে পাচ্ছেন যে আমার সাইকেলের টায়ারটা পুরোপুরি ফ্ল্যাট হয়ে গেছে, যেহেতু মনসুন সিজন যাচ্ছে এবং সেই কারণের জন্য আমার মেয়ে রেগুলার বেসিসে এই সাইকেলটা চালাতে যাচ্ছে না। তো এটা অলমোস্ট 1.5 মাসের মতো একই জায়গাতে একই অবস্থায় পড়ে রয়েছে এবং তার কারণের জন্য টায়ারটা পুরোপুরি ফ্ল্যাট হয়ে গেছে। আমার সাইকেলে পুরোপুরি 45 থেকে 46 PSI রাখবার জন্য যথেষ্ট পরিশ্রম করেই হাওয়া দিতে হলো। বলা যেতে পারে একটা ছোটোখাটো ওয়ার্কআউটের মতো। এটাও পায়ে করে প্রেশার দিতে হচ্ছে এবং পায়ে করে প্রেশার দেওয়ার জায়গাটা আপনারা দেখেছেন যথেষ্ট সুন্দর এবং যথেষ্ট স্টার্ডি এটা। চলুন এবার দেখে নিই যে কিভাবে আমরা ওয়ারেন্টিটাকে অ্যাক্টিভেট করব। আমরা গুগলে গিয়ে লাইডাগো দিয়ে সার্চ করব, সেখান থেকে চলে যাব ওয়ারেন্টি রেজিস্ট্রেশনের জন্য। আপনারা স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন, ওয়ারেন্টি রেজিস্ট্রেশনে ক্লিক করার সাথে সাথেই আপনাদের কাছে একটা ফর্ম চলে আসবে। সেই ফর্মেতে আপনাদেরকে এখানেতে নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার সমস্ত কিছু দিয়ে দিতে হবে। কনফিডেন্সিয়াল ডেটার জন্য আমি সেই পার্টটা আপনাদের সঙ্গে আর শেয়ার করলাম না। তারপরে নিচের পোর্শনে গিয়ে আপনাকে দিতে হবে আপনার ইনভয়েসের জেপিইজি ফরম্যাট।
সুতরাং আপনাকে অ্যামাজন থেকে সেই ইনভয়েস পিডিএফে ডাউনলোড করে সেটাকে জেপিইজিতে কনভার্ট করে নিতে হবে এবং তারপরে আপলোড করে দিতে হবে। এই সমস্ত হয়ে যাওয়ার পরে এখানে একটা ক্যাচ রয়েছে। আপনি যদি দেখেন এখানেতে যে সিলেক্ট ওয়ারেন্টি পিরিয়ড, আপনি এখানেতে দুটো অপশন পাবেন, একটা 12 মান্থসের আর একটা পাবেন 12+6 মান্থসের। আমি 12+6 মান্থসেরটা সিলেক্ট করেছিলাম এবং সেখানে এরা বলছে যে আমাকে অ্যাডিশনালি 189 রুপিস দিতে হবে, তবে আমি গিয়ে 12+6 মান্থসের ওয়ারেন্টিটা পাবো। তো যাই হোক, আমি সেই অপশনটা সিলেক্ট করলাম না, আমি আগের অপশনটাই সিলেক্ট করলাম যেটা ফ্রি অফ কস্টে ছিল এবং তার জন্য আমি পাবো হচ্ছে আপনার 12 মান্থসের ওয়ারেন্টি। রেজিস্ট্রেশন হয়ে গেলে একটা পিডিএফ জেনারেট হবে, সেই পিডিএফটাকে ডাউনলোড করে ঠিকঠাকভাবে রেখে দেবেন। ভবিষ্যতে যখন ওয়ারেন্টি ক্লেম করবার হবে তখন যাতে ওয়ারেন্টিটা স্মুথলি ক্লেম করতে পারেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।